আজ বানাবো একটা অ্যারেবিয়ান ডেজার্ট। এই ডেজার্টটা আমরা অনেক রকম নামে জানি। কেউ নবাবি সিমই বলে, কেউ কাস্টার্ড সিমই বলে, কেউ ফিরনি সিমই বলে। যে নামই বলা হোক না কেন, কিন্তু টেস্টটা তো দুর্দান্ত। তো আজকে আমরা বানাবো নবাবি সিমই অথবা অ্যারেবিয়ান ডেজার্ট। খুবই টেস্টি এই রেসিপিটা, বানানো তো খুবই সহজ, শুধু সঙ্গে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবার প্রথমে আমাদের সিমইটা সিলেক্ট করতে হবে। সিমইটা হচ্ছে একদম সরু যেটা হয়, এবং রোস্টেড হলে ভালো, আর যদি রোস্টেড না হয় ওটাকে একটু ঘিতে রোস্ট করে নিতে হবে। তো আমরা আজকে রোস্টেড সিমই নিয়েছি। এটাকে এবার হাত দিয়ে প্রেস করে করে একদম ভেঙে দেবো এটাকে, কারণ যতটা ছোট হবে ততটা বানাতেও সুবিধা হবে এবং খেতেও সুবিধা হবে। তো আমাদের সবগুলো এটাকে ক্রাশ করা হয়ে গেছে। এবার আমরা নেব একটা বোল, ওর মধ্যে নেব 1 বড় চামচ আমি গোবিন্দভোগ চাল। এটা যে কোনো চাল হতে পারে, এটা গন্ধ চাল বলে আমি এটা নিয়েছি, এবং এটাকে আমরা একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব, একটু আদা ভাঙা মতো, পুরোটা ফাইন পাউডার করব না। এবার এটাকে আমরা কি করব, দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি। এবার আমরা নেব একটা বলে 1/2 কাপ দুধ। এই 1/2 কাপ দুধের মধ্যে আমরা নেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটাকেও কিন্তু আমরা খুব ভালো করে দুধের সাথে মিক্স করে আগে থেকেই রেডি করে রেখে নেব। এইগুলো কিন্তু আমাদের আগেই প্রিপেয়ার করে নিতে হবে। তারপর আমরা একটা প্যান নেব, প্যানের মধ্যে নেব বাটার। এখানে কিন্তু বলে রাখি, ঘিও ইউজ করতে পারেন, এটা কমপ্লিটলি অপশনাল, আপনার পছন্দ। আমি আজকে বাটার ইউজ করেছি। এর মধ্যে আমরা সিমইটা দিয়ে দেব, কেন কি আমাদের এই সিমইটা আজকে রোস্টেড সিমই, তাই আমি এটাকে রোস্ট করব না, জাস্ট একটু বাটারের সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে কি সবগুলো সিমই খুব ভালো করে বাটারের সাথে মিক্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ মিল্ক পাউডার, আর সাথে দেব 2 বড় চামচ অথবা 1/4 কাপ চিনিটাকে গুঁড়ো করে। এবার আমরা খুব ভালো করে এর সাথে এটাকে মিক্স করে নেব, অবশ্যই কিন্তু লো ফ্লেমে। যতক্ষণ এগুলো মেল্ট হয়ে যাচ্ছে, দুধটাও ভালো করে মিক্স হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমরা মিক্স করে নেব। যেই এটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে, তখন কিন্তু আমরা এর মধ্যে একটুখানি জল দেব। এখানে আপনি দুধও ব্যবহার করতে পারেন, আমি একটু জল দিয়েছি। এখানে আমি 3/4 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে জলটাকে এবার আমরা সিমইটাকে কিন্তু প্রপারলি সেদ্ধ করে নেব, তা না হলে কিন্তু এটা টেস্ট হবে না, কারণ শক্ত থাকলে কিন্তু খাওয়ার সময় একটুও টেস্ট পাওয়া যাবে না। তাই জন্য এটাকে একটু নরম করতে হবে। একটু জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ দেব। তারপরে যখন এটা সফট হয়ে যাবে, তখন আমরা এটাকে ইউজ করব। এবার আমরা যখন এটা দেখব সফট হয়ে গেছে, তখন আমরা কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে এটাকে আমরা মিক্স করে রেখে দেব। তো আমি আজকে কাজু, আমন্ডস আর কিশমিশ ইউজ করেছি। এটা অপশনাল, আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস যেটা ইচ্ছে আপনি দিতে পারেন। এবার আমরা নিয়ে নেব দুধ। এখানে আমি অলমোস্ট 600 ml দুধ নিয়েছি। এই দুধটাকে এবার আমরা ফুটতে দেব। দুধটা যেই ফুটে যাবে, তখন আমরা অ্যাড করে দেব চালটা, যেটা আমরা খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দুধে, ওটা খুব ভালো করে ভিজে গেছে। এবার ওটাকে আমরা মিক্স করে কিছুক্ষণ ওটাকে ফোটাবো, যতক্ষণ না চালটা আমাদের সেদ্ধ হয়। এটা হবে ফিরনি। তো ফিরনির জন্য আমরা এই চালটাকে কিন্তু প্রপারলি কুক করে নেব। এরপর যেই চালটা আমাদের দেখব আমরা হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিন্তু চিনির গুঁড়োটাকে আমরা মিক্স করে দেব ভালো করে। এবার চিনিটার সাথেও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আমরা যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে, সেটা আমরা এর মধ্যে মিশিয়ে দেব। আর এটা যখন মেশাবো, আমরা কিন্তু অবশ্যই নাড়তে থাকবো, তা না হলে কিন্তু এটা নিচে স্টিক করে যাবে আর নিচেটা কিন্তু পুড়ে যাবে। তো সেই জন্য আমাদের কিন্তু খুব ভালো করে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। তো এইভাবে নেড়ে নেড়ে আমাদেরকে পুরো কাস্টার্ডটা রেডি করে নিতে হবে। এটা হয়ে গেল ফিরনি। এটা কিন্তু অপশনাল, চাল গুঁড়োটা দেওয়া। শুধু কাস্টার্ড বানালে ফিরনির জন্য চালটা না দিলেও হয়। আজকে আমি ফিরনি বানিয়েছি, তাই আমি এটার মধ্যে চাল দিয়েছি। তো অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয় এটার। তো এভাবে একবার ট্রাই করবেন, অবশ্যই খুব ভালো লাগবে। এবার আমরা এটাকে সাইডে রেখে দেব, এবং এবার আমরা
একটা ট্রে নিয়ে নেব, ডিশ নিয়ে নেব, যেটার মধ্যে নাকি আমরা এটাকে প্লেস করব। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে যে আমরা সিমইটাকে রেডি করে রেখেছিলাম সেটার হাফ পোর্শনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ ভালো করে চেপে চেপে টাইট করে আমরা কিন্তু একটা লেয়ার বানিয়ে নেব। এর ওপরে এবার দিয়ে দেব কাস্টার্ডের থিকনেসটা ঠিক এইরকম থাকলে খুব ভালো হয়। বেশি পাতলা হলে ওটা আবার পরে নরম হয়ে থাকে, তাই জন্য এইভাবে থিকনেসটা রাখলে খুব সুন্দর হবে। তারপর এই কাস্টার্ডের লেয়ারটার পর এর ওপরে কিন্তু আমরা আবার দিয়ে দেব সিমইয়ের লেয়ারটা এইভাবে। তো আরেকটা লেয়ারও আপনি কাস্টার্ডের, তার ওপরে আরেকটা সিমইয়ের লেয়ার, এটা পছন্দ মতো যার যে করবে। এবার ওপর দিয়ে ড্রাই নাটসটাকে খুব সুন্দর করে দিয়ে দেব। সব কিছু রেডি হয়ে গেলে এবার এটাকে আমরা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার এটা সার্ভ করার সময় কিন্তু আমরা ফ্রিজ থেকে বার করব, অথবা 2-3 ঘন্টা বাদে আমরা এটাকে ফ্রিজ থেকে বার করে সার্ভ করব। এটা কিন্তু আমাদের যে কাস্টার্ড ফিরনিটা অদ্ভুতভাবে সুন্দর জমে গেছে। এবার আমরা এটাকে কিন্তু এইভাবে প্লেটিং করব। তো এভাবে আমরা একটুখানি একটা ছুরি দিয়ে বা কিছু দিয়ে একটু কেটে নেব, তারপর একে আমরা বার করে নেব। অদ্ভুত সুন্দর একটা টেস্টি ডেজার্ট রেডি হয়ে গেল। অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে শেয়ার করতে একদম ভুলবেন না, আর একটা লাইক করলে আমার খুব ভালো লাগবে। যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আমি আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।